ধন্যবাদ। একটা দাঁড়িয়ে যান আমাদের আলতাফ ভাই, আবেদ আলী ভাই, সঞ্জয় ভাই, তারপরে একটু রহিম ভাই, সত্তর ভাই, মুন্সি ভাই, বলো এদেরকে চাপাই আসে। হ্যাঁ সমস্যা নেই, একটু পিছনে যান। মহানন্দ ছেলে একটু পিছন দিলে মেয়ে মাইলে তোকে বাজারে রয়েছে, কাঞ্চন বাজারে রয়েছে, রাস্তার বাজারে রয়েছে, পথের ব্যবস্থা হবে। যার কথা বললেই না আমার ভাইরা, আপনারা মহিলারা যারা আছেন আপনারা একটু কষ্ট করে পিছনে গেলে কিছু হবে না, কিন্তু সম্মানিত লোক যাদের সম্মান তাদেরকে দিতে হয়। কামাল ভাই আমাদের সকলের প্রিয় বড় ভাই ৫৭ নম্বরের সভাপতি সভাপতি মোহাম্মদ সামনে নিয়ে আসে ব্যবস্থা করো, কোটা প্ল্যান নিয়ে আসো। সবার রাস্তা দিতে গেছেন এখন কিন্তু আমার না কাছে এখন ভাই রাস্তা ক্লিয়ার করেন। আমাদের ভাইদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। মিছিলকারী ভাইরা ওইখানে যাওয়া যাবে, মিছিলকারী ভাইরা পিছনে আসেন ভাই, আসেন আসেন। আমাদের মাঝে আজকে সম্মানিত প্রধান অতিথি কান্ডের ভিতরে নির্বাচিত আহ্বায়ক জনাব মোহাম্মদ নায়েব, জনাব মোহাম্মদ নায়েব
মাহমুদ নাইম ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নাইম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। নাইম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। জীবনতা
যে মিছিল কেটেছে মিছিলের কমিটিকে এই জায়গায় ইতিমধ্যে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। এখন দল থেকে তলব করছেন আমরা বিচক্ষণা শিল্পী নেতা মাসুদের নেতৃত্বে যে মিছিলের কমিটিকে জানাচ্ছি। এখন যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। When comes the help of Allah and victory. ورأيت الناس يدخلون في دين الله أفواجا এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। And you do see the people enter Allah's religion in power. فسبح بحمد ربك واستغفر যে আমাদের এই বাংলাদেশ যাদের মাধ্যমে পেয়েছি 1971 সালে যারা শাহাদাত বরণ করে আমাদেরকে এই অসংখ্য মানুষ জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ আমাদেরকে যারা উপহার দিয়েছেন সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে প্রকৃত শহীদের মর্যাদা দান করে। আল্লাহুম্মা আমিন। وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রূপনগর আলমদিনা ইউনিট কর্তৃক আয়োজিত কামরাঙ্গীরচর থানা নবগঠিত কমিটির সম্বর্ধনা অনুষ্ঠানে আয় আল্লাহ যারা উপস্থিত হয়েছেন সকলের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের দলের প্রতিষ্ঠাতা আয় আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রত্যেকের কবরের মধ্যে আমাদের আজকের দোয়ার হাদিয়া পৌঁছে গেছে। আয় আল্লাহ দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে হয়েছেন। আয় আল্লাহ তাদের প্রত্যেকের আত্মার মধ্যে তাদের প্রত্যেকের কবরের মধ্যে আমাদের আজকের দোয়ার হাদিয়াগুলি পৌঁছে গেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনি দিনের জন্য কবুল করেন। আয় আল্লাহ দেশ পরিচালনার আয় আল্লাহ যারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্রকারীদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ বাংলাদেশের উপর আপনি স্থায়ী শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি আয় আল্লাহ আমাদের আন্দোলন সংগ্রামের অকুতোভয় সৈনিক আয় রব্বুল আলামিন বারবার কারা নির্যাতিত নেতা জনতার কাউন্সিলর জনাব নাইম সাহেবকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আমাদের প্রিয় নেতা আমানুল্লাহ আমান সাহেবকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই ওনার কবরের মধ্যে আজকের দোয়ার হাদিয়াগুলি পৌঁছে দেন। আয় আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগিচায় পরিণত করেন। আয় রব্বুল আলামিন আজকের এই সুন্দর আয়োজন যিনি করেছেন আমাদের প্রিয় বন্ধু শাহ আলম ভাই আয় আল্লাহ তার এই আয়োজনকে আপনি কবুল করেন। আয় আল্লাহ তাকে যারা সহযোগিতা করছে প্রত্যেককে আপনি উত্তম প্রতিদান দান। থানার যুগ্ম আহ্বায়ক রয়েছেন, ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রয়েছেন। আয় আল্লাহ ওয়ার্ডে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের প্রিয় অভিভাবক নাইম ভাইয়ের নেতৃত্বে আমরা সুন্দর কামরাঙ্গীরচর যেন করতে পারি সেই তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবির তালুকদার, সেন্টু, রিজাউল, মারুফ, নাসির ও কাউসার। 55 ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলাল মাদ্দার, যুগ্ম আহ্বায়ক রাফেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক আবু হাসান। ইতিমধ্যে আমাদের মধ্যে সাবেক যুগ্ম আহ্বায়ক 56 ওয়ার্ড বহন করে দিচ্ছি। সাহেবকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। সেক্রেটারি অর্থাৎ এলাকার ওনারা মুরব্বী ওনাদেরকেও আসার জন্য শরীফুল ইসলাম প্রিন্স ভাই
হ্যাঁ, সভাপতি সেক্রেটারি অন্য সদস্যরা আসবেন সবাই যান না, সভাপতি সেক্রেটারি আমাদের মাঝে উপস্থিত হয়েছে ছাত্রদলের সাবেক সভাপতি জামিল ভাই। বিভিন্ন মসজিদের সভাপতি থেকে দেবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন এলাকার মুরব্বীদেরকে আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। হ্যাঁ, রূপনগর মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব আমাদের আজকে আসার জন্য অনুরোধ করছি। সেক্রেটারি এবং এলাকার মুরব্বীরা বরণ করে নিচ্ছেন নবগঠিত কমিটির আহ্বায়ক জনাব নাইম ভাইকে এবং হাজি জহুরুল হক সাহেবকে বরণ করে নিচ্ছেন। সকলেই কর্মচারীর মাধ্যমে স্বাগত জানাই। ঠিক আছে মামা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কামরূপ থানা ৫৭ নম্বর ওয়ার্ড পুরারঘাট রূপনগর ঠিক আছে মামা। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি কামরাঙ্গীরচর থানা যুবদলের সাবেক সভাপতি, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবগঠিত এবং ওলামা দলের সভাপতি শফিকুল ইসলাম কিভাবে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে হবে এবং আমাদের অনুষ্ঠান হচ্ছে শাহজালাল নেতৃত্বে সবাইকে ধন্যবাদ অভিনন্দন। আজকে এই জায়গার মানুষ অনেক কষ্ট ছিল, এই জায়গা তাপস দেওয়া এই সবার এলাকা থেকে বের করতে দিতে চেয়েছিল। আপনারা কথা বলেন না জানেনা, সবাই দোয়া করবেন যাতে নাইম এই সবাব দিতে পারে। এই আজকে বলে বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিউনিটি সেন্টার সংবর্ধনা অনুষ্ঠানে কামরাঙ্গীরচর থানা যুবদলের সাবেক সফল সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সহসভাপতি, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, কামরাঙ্গীরচর থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ নাইম ভাই উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি, কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক প্রিয় বড় ভাই এসএম সায়েম ভাই উপস্থিত আছেন। কামরাঙ্গীরচর থানা বিএনপির নবগঠিত কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক হাজি মোহাম্মদ জহির ভাই উপস্থিত আছেন। কামরাঙ্গীরচর থানা বিএনপির নবগঠিত কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক সাবেক সফল মেম্বার আজিজ মেম্বার হয় উপস্থিত আছেন। কামরাঙ্গীরচর থানা যুবদলের সাবেক সফল সভাপতি, নবগঠিত কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নাজির ভাই উপস্থিত আছেন। কামরাঙ্গীরচর থানা বিএনপির 56 নম্বর বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির সংগ্রামী আহ্বায়ক গোলাম রসুল শামীম ভাই উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সহ সভানেত্রী ফেরদৌসী আপা
উপস্থিত আছেন কামরাঙ্গীর থানা বিএনপির সাবেক সহসভাপতি অজিত ভাই। উপস্থিত আছেন কামরাঙ্গীর থানা মহিলা দলের সংগ্রামী আহ্বায়ক মহিলা দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দীর্ঘদিন যাব আমাদের পুরুষদের থেকে একটু পিছিয়ে নেই আমাদের সাথে রাখা। উপস্থিত আছেন কামরাঙ্গীর থানা কাফি দলের সংগ্রামী আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ কাফি দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হোসেন ভাই। উপস্থিত আছেন কামরাঙ্গীর থানা জিয়া পরিষদের সংগ্রামী আহ্বায়ক সামনে নেতৃবৃন্দ, প্রিয় মা বোনেরা, কামরাঙ্গীর থানা শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সবার নাম বলতে পারলাম না, এজন্য দুঃখিত। তবে একটা কথা বলতে চাই, যার জন্য আজকে আয়োজন, আমি আমার বক্তব্যের প্রথমে ধন্যবাদ জানাই আমার প্রিয় বন্ধু মোহাম্মদ শাহ আলমকে, যার সাথে 2014 সালে আমি 4 মাস কাশিমপুর কারাগারে ছিলাম। সেই রাজনীতির লড়াকু সৈনিক মোহাম্মদ শাহ আলম, আমি তাকে আমার অন্তর থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যাকে নিয়ে আমরা গর্ব করি, যার যে কয়লা ধরলেও শোনা হয়ে যায়, আমাদের প্রিয় নেতৃত্ব, প্রিয় নেতা, যার নেতৃত্বে আমি 2008 সাল থেকে কামরাঙ্গীরচরে বিএনপির রাজনীতির সাথে জড়িত, যার সাথে সেই আমার প্রিয় নেতা কামরাঙ্গীরচর থানা বিএনপির নবগঠিত আহ্বায়ক মোহাম্মদ নাইম ভাইকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। এই সাথে শুভেচ্ছা জানাচ্ছি নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক বিন্দুকে এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে। প্রিয় ভাইয়েরা, আমরা শুধু এখানে দাঁড়িয়ে স্লোগান দিলে হবে না। আগামী নির্বাচন, আমার নেতা তারেক রহমান বলেছে, আগামী নির্বাচন অনেক কঠিন হবে, তাই আমাদেরকে প্রতিটা মাঠে ঘাটে কাজ করতে হবে, জনগণের কাছে যেতে হবে, জনগণকে বুঝাতে হবে যে বিএনপি একটি সুসংগঠিত দল, বিএনপি জাতীয়তাবাদী আদর্শিত দল, বিএনপি মানুষের কল্যাণে কাজ করে, বিএনপিতে কোনো সন্ত্রাস চাঁদাবাজির ঠাঁই নাই। আমরা ওই দলে বিশ্বাসী, আমরা আগামীতে আপনাদের পাশে থাকবো, এই বলে আমাদের মানুষকে আমরা বোঝাতে হবে। আমি নাইম ভাইকে আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে আমাদের এলাকায় বিভিন্ন রাস্তাঘাট আপনার সুরেশ লাইনের পানি উঠে অনেক খারাপ অবস্থা। এলাকার মানুষ জানে বিএনপি ক্ষমতায়, কিন্তু আসলে আমরা জানি যে বিএনপি ক্ষমতা নয়। আপনি এগুলোর প্রতি দৃষ্টি দিবেন। এবং দেখা যাচ্ছে অনেক এলাকার বিদ্যুতের খুঁটিগুলোতে যেসব বাতি জ্বলার কথা, রাতের বেলা একটা বাতি অনেক এলাকায় জলের অন্ধকার দিয়ে শুনে চিন্তা করে এগুলো হচ্ছে, আপনি এগুলো বিনয় সহিত দেখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, সাবেক কাস্টমার ওয়ার্ড যুবদলের সভাপতি সালন, আজকের এই প্রোগ্রামের সভাপতি, সাবেক যুবদলের সভাপতি ঢাকা কামরাঙ্গীরচর সাধারণ সম্পাদক, বর্তমান নবগঠিত কমিটির আহ্বায়ক, 56 নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর জনাব নাইম ভাই। উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক SM সাহেব। উপস্থিত আছেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক, মহিলা দলের নেতৃবৃন্দ, সংগঠনের সভাপতি সেক্রেটারি, সামনে যুগ্ম আহ্বায়ক। আমি একটা কথা বলতে চাই, বক্তব্য দিতে পারি না, কিন্তু তারপর আজকে একটা কথা বলবো। এই কথাটি হলো, আমরা যাকে নিয়ে আজকে এই প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামটি আজকে সফলভাবে হচ্ছে তিনি বেঁচে আছেন বলে। এই লোকটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যখন নাকি ইফতার পার্টি, তখন ওই ইফতার পার্টিতে আমরা অংশগ্রহণ করি। তার ইফতার পার্টির পরে 2, 4, 10, 15 মিনিট পরে
ওনাকে 4টি রিভলভার দিয়ে আমার সামনে ওনার 4দিকে আটকায়। তা আটকানোর পরে মাল যখন ঠেকা দেয় তখন আমরা কথা বলতে পারি না। কথা বললেই বলে যে মাত্রই কথাটা বলছিলাম যে স্যার বলাতেই বলছে গুলি করে দিব। মাসুদ, মিনিস্টার মাসুদ আছে, এই মিনিস্টার মাসুদকে বলছিল, আমার বলছিল যে তাদেরকে গুলি করে দিব। সেই লোকটি আজ আমার সামনে বেঁচে আছে এবং তার গাড়ি আমরা খুঁজে পাই নাই। সেই গাড়ি আমরা আমাদের এক লোক ইদ্দিস ওই নাম্বার প্লেটটা দেখে রাত 2টা বাজে ওই নাম্বার প্লেট ধরে পাওয়া গেল যে এটা গাড়ি রেন্টেকারের গাড়ি, কোনো সরকারি অফিসের গাড়ি না। তারপরে ওনাকে খুঁজতে 64 সেলের ভিতরে ওনাকে একটি সেলের মধ্যে পাওয়া গেল। সেই লোকটি আপনাদের 56 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান জনতার কাউন্সিলর মোহাম্মদ নাইম। আপনাদের সামনে আমি বক্তব্য শেষ করলাম। চাষিবাদের পক্ষ থেকে থানা সবাইকে ধন্যবাদ দিয়ে সবাইকে আসসালামু আলাইকুম। তখন আমার নেতা নরেন্দ্রের সাথে আমি হাসিম দাদের নেতৃত্বে তখন নিবেদন করি। আমার নরেন্দ্র তখন ওর সভাপতি ছিল, আমি হাসিম দাদের সাথে নিবেদন করতাম। যখন নরেন্দ্র থানা নিবেদনের সভাপতি হয়েছে তখন আমি ওরা সভাপতি থেকে নির্বাচিত করেছি। এই সুন্দর একটা বাগান সাজিয়ে দিয়ে গেছে, সে হয়তো নাই, কিন্তু আমরা তাদের জীবন মতো নয়। সে হলো আহ্বাস নাসিরুদ্দিন আহমেদ তিনটি ভাই। এই কান্নাকে রাজনীতি করছে, সাজিয়ে দিয়ে গেছে। আমার হয়তো একটু কথা বলতে লাগবে, সকলে আমার সিনিয়র ভাই, তাদের সামনে কথা বলতে পারতেছি দীর্ঘ 18 বছর পর। তাই আমি তাই বলবো, তিনি বিষয়ে আপনারা হাতে ক্ষমা করবেন। আমি আমার নেতা নরেন্দ্রের সাথে দীর্ঘ অনেক বছর নিবেদন করেছি। এখন আমার যুবদলের দরকারি যুগ্ম আহ্বায়ক ছিলাম, যুগ্ম আহ্বায়ক ছিলাম। এখন আমি ওয়ার্ড সদস্য, বিএনপির ওয়ার্ড সদস্য হিসেবে রাজনীতি করতেছি। কিন্তু আমার দুঃখ বিষয় হল আমি একজন যুবদলের পরিচিত সৈনিক, যেটা আমার নেতা 4টে সাক্ষী দিবে যে তার বিষয়ে আমি কিভাবে এত বছর যুবদল করে এসেছি। আমি দলকে ভালোবাসি, আমার নেতাকে ভালোবাসি। এটা শুনুন, আমি যে আমার জন্য একটা আনন্দ ফুটে আছে আমি তাকে দেখিয়ে দিয়েছি, যেটা কেউ দেখাতে পারে নাই। আমার ভিতরে ভালোবাসা আমি ফুটিয়ে তুলতে চেয়েছি। অনেক মানুষ অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে, অনেকে লাগাবে, কিন্তু আমি মন থেকে আলাদা সাক্ষী করে বলছি, আমি আমার নেতাকে অনেক বেশি ভালোবাসি। যাদের মতো নয়, আমি বিগত দিনে আমি এতে আমার বড় ভাই সাইন ভাই, আর সামিন ভাই আছে, আরো আমার যুবদলের ছিল জাফর ভাই, ওরা যুবদলের এখানে উপস্থিত হয় না। সত্য বড় দুঃখ আমার জায়গায় যে আমি পরিবারকে কাজ করছি, আমি সরকারকে ভূমিকা ছিলাম, কিন্তু এখানে উপস্থিত হয় না, আমার মনে দুঃখ। আমি দীর্ঘ অনেক বছর যুবদল করছি, আমি অনেক বছর যুবদল করেছি, তাই এটা আমার মনে দুঃখ। তারা সরকারকে আমার কাছে ভালো লাগতো। আগামী যুবদল তারা তাদের প্রস্তুতি করতে প্রদান করছে। হয়তো আমরা এক সময় যাই ছিলাম, থানার একটা পদের নেতা ছিলাম, আমাদেরকে সেই সম্মানটা তাদের দেওয়া উচিত ছিল ভাই, কিন্তু আমরা সেই সম্মানটা পাইনি ভাই। দুঃখ হলো পদ বড় নয় ভাই, পদ যদি বড় হতো তাহলে আমি হয়তো কিন্তু আমাকে সভাপতিটা লাগিয়ে গেছিল। আমি সেই সভাপতি দিয়ে আমি নিজে কাজ করিয়েছি সেক্রেটারি। এখনো যদি আমাকে দেয় যে কোনো পদ দিবে, পদ আমার মুখ্য বিষয় নয়। আমি হলে তাদের বলুন দেখাবো, আমি হাতিয়ার এইটাই বলতে পারি। আর বিএনপিকে ভালোবাসি, বিএনপির জন্য রাজপথে দলপতি কি যায় মূল্য প্রতি 17,000, আমি কিছু মূল্য প্রয়োজন আসেনি, আমার মনে কিছু থাকতে যাবে। কিন্তু আপনারা বলে ভাই আমি ছোট, আমার কি ছোট যদি ছোট দেখবেন কোনো মূল্য করতে পারবেন না। আর আমি সকলকে বলবো যে আমি যে অনুষ্ঠানটা করছি
আমার মতো মনে হচ্ছে আনন্দ দেওয়ার জন্য। আর যারা উপস্থিত থাকেন তারা একটা উপস্থিতিতে একটা আনন্দ পাবে। আল্লাহর মতো আশা করি প্রতিনিধি থেকে জানি না বা পূজা সামনে দেখবো আমার মতো যদি করতে পারি এবং মুক্তির আজ পর্যন্ত যদি দল করি তাহলে সে আমার মতো নরেন্দ্র তার সাথে এতে অনেক দিকে করতে আসবে, অনেক অনেক কথা বলবে। আমাকে দল থেকে ওনার থেকে ষড়যন্ত্র হয়েছে, এটা আমি বুঝি, ঠিক আছে। কিন্তু আমি কোনোদিন এদিকে রহমান বাইরে করি না। আমাকে অনেকে অনেক চেষ্টা দিচ্ছে, আমি কেউ কোনোদিন তার হাত ছাড়িনি, ঠিক আছে। এখনই ছাড়বো আমি কিন্তু কিছুদিন আগে আমি একটু সমস্যায় ছিলাম, থাকার কাটিয়ে আমি একটু নিজের মন দুর্বল হয়েছিল, বেরিয়ে গেছিল। কিন্তু সব আগে আমার পক্ষে আছে, আল্লাহ আমাকে সহযোগিতা করেছে, আমার সন্তান আমাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছে। আমি কোনো জায়গায় কিছু হই নাই, আল্লাহ যদি তাকে কিছু না করে বান্দার কোনো শক্তি নাই। আর যদি আল্লাহ বান্দা থেকে যদি করে কেউ উঁচুতে তাকে আগে বলতে পারবে না। তাই বলবো দলের প্রতি আত্মবিশ্বাস রেখে, দলের প্রতি ভালোবাসা রেখে যতদিন চাইতে ভালোবেসে যাবে এবং আমার মতো নাম রেখে ভালোবেসে যাবো। তবে আমার কিন্তু সেটা আমার দেখার বিষয় না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো। কিন্তু এই টান্ডানিতে রাজনীতি যে নেতার হাত ধরে হচ্ছিল সে আমাদের সকলের প্রিয় নেতা নাসিরুদ্দিন আহমেদ কিন্তু নয়। সেই ফুলের বাগান সাজিয়ে দিয়ে গেছিল, যে ফুলের বাগান আজকে বাগান ভিতরে বিএনপি রাজনীতি করতেছে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। তাহলে কি আপনি গেছে আর্মি ফুলে বানিয়ে গেছে খারাপ দিয়েছে সাধারণ সম্পাদক কামিয়াবি চেতনার শব্দ কমিটি বিএনপি বিপ্লবী আহ্বায়ক আমার রাজনৈতিক শিক্ষাগুরু জনাব মোহাম্মদ নাইম নাইমের মূল্যবান বক্তব্য নিয়ে সিংমারে বল সিংমারে সিংমারে বল সিংমারে বলতে সিংহ সিংমারে বাড়ি লাগাই গেছে একদম আলমদিনা ইউনিট কর্তৃক আয়োজিত আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান। এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক সাবেক যুবদল 5 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং কামরূপ থানা যুবদলের সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক আমার ছোট ভাই মোহাম্মদ আলম এবং যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এই আয়োজকদেরকে আমি আজকে যে অনুষ্ঠান আয়োজনে সাহায্যকে সহযোগিতা করেছেন সকলকে কর্মজীবী থানা নবগঠিত কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই যত সুন্দর একটি অনুষ্ঠান করেছেন। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কর্মজীবী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আমার সহযোদ্ধা এসএল সাহেব। মঞ্চে উপস্থিত আছেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল হক, নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মেম্বার, সাবেক 5 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল আজিজ মেম্বার এবং উপস্থিত আছেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক যুবনেতা আমার সহযোদ্ধা মোহাম্মদ নজরুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা 56 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গোলাম রসুল শামীম। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ
মহিলা দলের সভাপতি তেজস্বী বেগম, মঞ্চে উপস্থিত আছেন কমলাঙ্গিত থানা মহিলা দলের সভাপতি সভানেত্রী চিত্রা খালা, মঞ্চে উপস্থিত আছেন কমলাঙ্গিত থানা বিএনপির সহসভাপতি আমার বড় ভাই, যিনি আমার বড় ভাইয়ের সাথে বাপন ভাইয়ের সাথে রাজনীতি করছেন। আজকে আমরা এই কমিটিতে অন্তর্ভুক্ত হই নাই, হতে পারে নাই, কারণ এখানে আসা উচিত ছিল ওনার বড় ভাই আব্দুল ওদিক ভাই। ওদিক ভাইয়ের জন্য আমরা সবাই একটা হাত তুলে দিই। ইনশাআল্লাহ আমরা সামনে কমিটিতে ওদিক ভাইকে সম্মানিত জায়গায় রাখার জন্য আমরা মহানগর সভাপতি সেক্রেটারিকে আবেদন করব যেন উনি সম্মানিত জায়গায় থাকেন। আমাদের মাঝে আরো ঠিক আছেন কমলাঙ্গিত থানা ছাত্র দলের সফল সভাপতি মোহাম্মদ জামিল, যথেষ্ট নিয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা জামিলকে একটা হাত তুলে দিই। আমাদের মাঝে উপস্থিত আছেন কমলাঙ্গিত থানা পার্টি দলের সংগ্রামী আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ পার্টি দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল সেন্টু, মঞ্চে উপস্থিত আছেন আমাদের 55, 56, 57 ওয়ার্ড বিএনপি যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং থানা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের থানা ওয়ার্ড বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি কমলাঙ্গিত থানা নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের রাজনৈতিক শিক্ষাগুলো, যার হাত দিয়ে আজকে আমি এই রাজনীতির এই পর্যায়ে আসছি। শহীদ নাসিরুদ্দিন আহমেদ টিন্টুর কথা আল্লাহ আমাকে দেশ সুনিশ্চিত করুক। আমি ওনার হত্যাকারীদের আমি বিচার দাবি করছি। আমি ধন্যবাদ জানাই যে হাজার হাজার মাইল দূর থেকে এই আমাদের বিএনপিকে সংগঠিত করছেন এবং দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে আজকে আমরা এই স্বাধীন হয়েছি। সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় সাবেক ডিপি, সাবেক এমপি ও মন্ত্রী, যিনি আমার এই বিএনপিতে আসার পিছনে যথেষ্ট অবদান রেখেছেন। দীর্ঘদিন ওনার পিছনে আমরা কাজ করেছি, দীর্ঘ 17 বছর। তিনি আজকে আমাদের মাঝে থেকে আসন ভিত্তিক আমাদের হয়ে গেছেন, কিন্তু উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তোমরা দীর্ঘদিন আমার সাথে কাজ করেছো, আমার দরজা তোমাদের জন্য কমলাঙ্গিতবাসীর জন্য সবসময় খোলা আছে। আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা রফিকুল আলম মজদু ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবীন ভাইকে, যিনি আমাকে আহ্বায়ক করে কমলাঙ্গিত থানা বিএনপি কমিটি উপহার দিয়েছেন। প্রিয় এলাকাবাসী, প্রিয় নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আমার রাজনৈতিক জীবনে দু একটু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আমার ছোট ভাই শাহ আলম বলে গেছে, দীর্ঘদিন যুবদলের রাজনীতি করেছি। যুবদল থেকে আমরা বিভিন্ন পথ অতিক্রম করে বিএনপি রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়েছি এবং 2022 সাল থেকে বিএনপি করার পর আমি বিএনপি ও কমলাঙ্গিত থানার সদস্য হয়েছি, সাধারণ সম্পাদক হয়েছি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসাধারণ সম্পাদক হয়েছি। প্রিয় এলাকাবাসী, আপনারাও জানেন যে গত সিটি কর্পোরেশন নির্বাচন 57 ওয়ার্ড বিএনপি থেকে আমি মনোনয়ন পেয়েছিলাম, আমি নির্বাচন করেছিলাম। আপনারা জানেন না? অনেকেই জানে না, অনেকেই জানেন। আজকে অনেকেই জানেন না জানার কারণ হলো আমরা যখন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছিলাম তখন আওয়ামী লীগের দুঃশাসকরা
শুধু 56 ওয়ার্ড নয়, সারা ঢাকা শহরে কোনো জায়গায় আমাদেরকে নির্বাচনী পরিচালনা করতে দেয় নাই। কারণ আজকে দেখেন যারা আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই, আমাদেরকে আপনাদের মাঝে জনগণের মাঝে আসতে দেয় নাই, তারা আজকে এখানে নাই, তারা পালিয়ে গেছে। তাদের কিছু আমরা কেউ লাঠি হাতিমা দেওয়ান দিছি? তারা এতটাই অপকর্ম করেছে যে তারা আজকে ভয়ে পালিয়ে গেছে, জনগণের ভয়ে পালিয়ে গেছে। তারা কখনো জনগণের রাজনীতি করে নাই, যারা জনগণের ভোট পাবে সেই ভোটের রাজনীতি করে নাই। তারা জনগণের উপর জুলুম চালিয়েছেন, অত্যাচার নির্যাতন করেছেন। সেই অত্যাচার নির্যাতন করেছেন দেখে আজকে তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। সেই এলাকাবাসী, আমি যখন নির্বাচন করেছিলাম, নির্বাচনে আমার দলের নেতাকর্মীদেরকে কিন্তু কাজ করতে ধরে, কিন্তু যারা আপনার সাধারণ ভোটাররা ছিলেন, আমরা যারা নির্বাচন কেন্দ্রগুলা খোঁজ খবর নিচ্ছিলাম, নির্বাচনের দিন অনেক নির্বাচন কেন্দ্র থেকে আমাকে ঘোষণা করা হয়েছিল, কয়েকটা কেন্দ্র থেকে যে এই কাগজ মার্কা জয়ী হয়েছে। যখন দেখেছেন যে বিভিন্ন কেন্দ্রে ঘোষণা করা হয়েছে, তখন দেখতে যায় এই কাগজ মার্কা কিভাবে দেওয়া হয়, তখন ভোট গণনা বন্ধ করে দিয়ে তারা এই ব্যালট পেপার নিয়ে এই মহানগর নাট্যমঞ্চে নিয়ে যায়। সেখানে গিয়ে ভোট গণনার পরে দেখা যায় আমাদের ভোট বেশি ছিল, কিন্তু আমাকে নির্বাচনী কর্মকর্তারা জানালে, ভাই আপনি তো ভোট অনেক পেয়েছেন, আপনাকে তো রেজাল্ট দেওয়া হবে না, এটা আওয়ামী লীগের শেখ হাসিনার নির্দেশ। তা আমি বলতে চাই, আজকে যারা ভোটের রাজনীতি করে নেই, আমি তাদের বিচার জানাই। জনগণের ভোট তৈরি করেছে, জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছেন, তাদের বিচার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ আপনারা ভোটের মাধ্যমে ইনশাল্লাহ করবেন। এটা আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমার দায়িত্ববোধ থেকে। আর যারা আমি আমার দায়িত্ববোধ থেকে আরেকটা কথা বলি, যারা আমাকে তখন জয়ী করেছিলেন, ভোটে জয়ী করেছিলেন, কিন্তু বেহাল না হলে যেটা আমি ভোট পেয়েছি সেটা আমি বুঝতে পেরেছিলাম, সেই দায়িত্ববোধ থেকে আমি আপনাদের কাছে কথা নিয়ে যাচ্ছি যে আমি আপনাদের পাশে সবসময় থাকবো। যে কোনো শিশু শিশুরা আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা আছে, এবং আমি আমার নেতা কর্মীদের জনগণকে সাথে নিয়ে বুঝাতে হবে যে আমরা বিএনপি দল একটি উন্নয়নমুখী দল। এই দল যখনই ক্ষমতা ছিল, এলাকায় উন্নয়ন হয়েছে। আজকে একটু আগে আমার মেম্বার 5 নম্বর ওয়ার্ডের মেম্বার ছিল, এই ওয়ার্ড বিএনপির সভাপতি ছিল নাসিরউদ্দিন টিন্টুর মাধ্যমে আজকে আপনারা এই যে যেখানে দাঁড়িয়ে আছে রূপনগর, কোন রাস্তাঘাট ছিল না, ছিল এগুলো কিন্তু নাসিরউদ্দিন আমার টিন্টুর নেতৃত্বে আমাদের মেম্বারের মাধ্যমে এই রাস্তাঘাটগুলো করা হয়েছিল। ঠিক বলেছি কিনা? তো যাই হোক, বিএনপি উন্নয়ন দল, আমরা জনগণকে বোঝাতে হবে যে বিএনপি ক্ষমতা আসলে ইনশাল্লাহ আমাদের কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা থাকবে না, বিদ্যুতের সমস্যা থাকবে না, গ্যাসের সমস্যা থাকবে না। আমার মা বোনেরা কিন্তু গ্যাসের বিষয়ে একটা সমস্যা আছেন না? আমরা কামরাঙ্গীরচর আসার পর আমি যখন অফিস থেকে বসি, অনেক বড় কাছে আসতে যাই, আমাদের গ্যাসের সমস্যাটা সমাধান করেন। তা আমরা বলে যাচ্ছি গ্যাস কিন্তু বিএনপি আমলে কামরাঙ্গীরচরে এসেছে। তা আমরা বিএনপি আমলে গ্যাস এসেছে, আমরা আবার ইনশাল্লাহ ক্ষমতা আসলে গ্যাস সহ সকল সমস্যার সমাধান করব। তো আমি আমার দলীয় নেতাদেরকে আরো উদ্দেশ্য করে দিচ্ছি, তোমরা এমন কোনো কাজ করবে না যে দলের ভাবমূর্তি নষ্ট হয়, দলের সুনাম নষ্ট হয়। কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, কোনো মাদকের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। আর এখানে আসার আগে আমাকে কয়েকজন মুরব্বী বলেছিল যে ভাই আমাদের এলাকায় কিন্তু মাদকের বিশাল সমস্যা। আমার এখানে এক বক্তা বলে গেছেন মাদকের কথা। আমি ইনশাআল্লাহ আমাদের যে সাংগঠনিক দায়িত্ব রয়েছে, দায়িত্বের কারণে আজকে আমি এই বিষয়গুলো দেখতে পাচ্ছি না। সামনে আমাদের সাংগঠনিক কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ প্রশাসনের সহযোগিতায় এবং এলাকাবাসীর সহযোগিতায় এই মাদককে কামরাঙ্গীরচর থেকে উৎখাত করবে ইনশাআল্লাহ। এলাকাবাসী, আপনারা আমরা দীর্ঘদিন ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই ভোট সামনে আসতেছে, তো অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। আমরা তার দাঁত ভাঙা জবাব দেবে ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। আপনারা অনেক অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে এই কামরাঙ্গীরচরে।
আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারীদের হাতে হয়েছেন না? এই দুষ্কৃতিকারীদের কোনো অবস্থান কেন্দ্রের ভিতরে হবে না ইনশাল্লাহ। এবং আপনি আপনাদের কাছে থাকবে। এবং আমাদের ঢাকা 7 আসনে আমরা ঢাকা দিয়েছিলাম। আমরা দীর্ঘদিন আমার নেতৃত্বে কাজ করেছি। আমরা ঢাকা 7-এ এসেছিলেন। ঢাকা 7-এ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে মনোনীত করবে, আমরা ইনশাল্লাহ দল মত নির্বিশেষে সকল বিএনপি সকল অঙ্গ সংগঠন একসাথে হয়ে সেই প্রার্থীকে জয়ী করে আনবো ইনশাল্লাহ। আমরা তো সবাই তাদেরকে হাতে দেখান যে আমরা প্রার্থীকে জয়ী করে আনবো ইনশাল্লাহ। তাই আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সেটা আছে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সেই প্রেসিডেন্ট আমাদের দেশ প্রেসিডেন্ট খালেদা জিয়া জিন্দাবাদ, তাইমের আহমেদ তারেক রহমান জিন্দাবাদ, থানা বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জানিয়ে আজকে সবাই আমি সবাইকে ঘোষণা করছি। ধন্যবাদ। আপনাদের সবাইকে শুনে খুশি হবে। একটা দলীয় সংস্কৃতি তো আছে, দলীয় সংস্কৃতি দেশপতি এবং খালেদা জিয়া এবং তারেক জিয়া তাদের ফিরিয়ে যান। আপনারা অপেক্ষা করেন, নামাজের পরে দুটো দান ছিল আপনাদেরকে চলে যাবেন, দুটো দান ছিল তাদের চলে যাবেন। এই আমাদের নেতাকে আমরা ফুল দিব, ফুলের সম্বন্ধে দেবো। আপনারা সবাই নামাজ পড়বো, সকলে মসজিদে চলে যাবে। নামাজের বিনতি। আমার